দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে। সেইখানে আমি মাশরুমের রেসিপি বানাবো আজকে। তেল দিলাম, তেল দিয়ে একটু ঝিঙে দিয়ে মাশরুমটা বানাবো। তো ঝিঙে একটু ভেজে নিলাম হালকা করে, ভেজে নেওয়ার পর তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে মাশরুমটাও হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হালকা করে ভেজে নিলাম, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাও তুলে নিচ্ছি। ঠিক আছে, তুলে নেওয়ার পরে কড়াইটা আমার গরম হয়ে গেছে। তারপর হালকা তেল দিলাম, তেল দিয়ে একটু ফোড়ন দিলাম, তেজপাতা, ফোড়ন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখছো আমার ভাজা হচ্ছে, পেঁয়াজটা আস্তে করে লো আছে ভেজে নিলাম। ভেজে নিয়ে হালকা হলুদ দিলাম, সামান্য নুন দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, একটু মশলা দিলাম। তারপর জিরে বাটা, আদা, লঙ্কা বাটা, সেগুলো আগে আমি বেটে রেখেছি, সেগুলো পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম। কড়াইটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছিলো। হালকা মশলাটাও একটু লো আঁচে ভেজে নেওয়ার পরে মাশরুমটা আর ঝিঙেটা যেটা ভেজে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিলাম, জল দিয়ে 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে আবার এটাকে খুলে দেখলাম। দেখো বন্ধুরা, আমার রেসিপি, মাশরুমের রেসিপি তৈরি হয়ে গেছে। একটা কালারও এসেছিলো খুব সুন্দর, খুব ভালোই লাগছিলো।